আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকামস টু আদার ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো ওই দিন বাসার একটা নাস্তার প্রিপারেশান আপনাদের সাথে শেয়ার করব। ওই দিন বাসায় তৈরি করা হয়েছিল ভাপা পিঠা। যদিও এই গরমের মধ্যে কেউ ভাপা পিঠা খায় না, কিন্তু আমরা খেয়েছিলাম। এর জন্য চালটা মেপে আরও 1-2 ঘন্টা আগেই একটু পানি আর লবণ দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। তো আমি ঘুম থেকে উঠে দেখি প্রিপারেশান শুরু হয়ে গিয়েছে ভাপা পিঠা করার। তো প্রথমে হচ্ছে চালটাকে একটু চেলে নেওয়া হচ্ছিল, আর অন্য পাশে গুড় কেটে নেওয়া হচ্ছিল ভাপা পিঠায় দেওয়ার জন্য। তো এই যে গুড় কাটা হয়ে গিয়েছে, সাথে নারিকেলও কুড়িয়ে রাখা হয়েছিল আগে থেকেই। আর অন্য একটা পাতিলে হচ্ছে, যে পাতিলে আর কি ভাপা পিঠাটা করবো, ওইটা রেডি করা হয়েছিল। এটা হচ্ছে মানে আটা দিয়ে লাগানো হয়েছিল পাতিলটাকে। আর আমরা একসাথে 2টা পাতিলে ভাপা পিঠা করছিলাম। একটা হচ্ছে মানে অ্যাডজাস্ট করা ছিল পাতিলটা ঢাকনার সাথে, আর একটা হচ্ছে আমরা নিজেরা করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে ভাপা পিঠা যে বানানোর জন্য গুড়, নারিকেল এগুলো দেওয়া হচ্ছিল উপরে অল্প একটু। গুড় তো হচ্ছে যে যার চয়েস মতো খায়, আবার আমরা কিছু বানিয়েছি একদমই গুড় ছাড়া। এই যে একটা জালিতে করে দিয়ে দেওয়া হলো। এরপরে মেবে এই যে 5 মিনিটের মতো রেখে আবার খুলে নেওয়া হয়ে গেল। এই যে আমাদের গরম গরম ভাপা পিঠা হয়ে গিয়েছে। তো এই যে এটা হচ্ছে একটা পাতিল, যেটা আমরা মানে নিজেরা আটা দিয়ে করেছিলাম। আর অপর পাতিলটা হচ্ছে, পরের পাতিলটা হচ্ছে যেটা কড়াই ছিল, অ্যাডজাস্ট করা ছিল। এই যে ভাপা পিঠা দেখতে তো ভালোই হয়েছে, আমি একটা ভেঙেও ছিলাম। খেতে অনেক ভালো হয়েছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।